নমস্কার বন্ধুরা, গ্রামোথা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো খুবই একটি উপকারী শাকের রেসিপি। আর শাকটা হলো গিমা শাক। গিমা শাক খুবই উপকারী আর খুবই সুস্বাদু খেতে। তো আমাদের চাষের জমিতে এই মুহূর্তে অনেক পরিমাণে গিমা শাক হয়েছে, আর ওখানে আমাদের সিম তোলা হচ্ছে। তো আমি এখন যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। মা, সিম তোলা হয়ে গেছে? মা, অনেক খেসারি কলাই হয়েছে। মা, ভালো সিম হয়েছে এবারে। সিম ধরেছে দেখুন কত সুন্দর। বন্ধুরা, এই যে সেই গিমা শাক, এটা সিমের জমি আর এখানে খুব কম পরিমাণে হয়েছে। আর বেগুন জমিতে এই মুহূর্তে প্রচুর বেশি পরিমাণে হয়েছে, আর আমরা আজকে বেগুন জমির শাকগুলোকেই তুলব। এখানেও আপনি পেয়ে যাবেন অনেক শাক, কারণ যেখানটায় প্রচুর পরিমাণে জল পাবে ওরা সেখানেই প্রচুর পরিমাণে হয়ে যাবে। তো ওইদিকে ওই যে একটা আছে, এখানে জল পেয়ে অনেক হয়ে গেছে, কিন্তু আজকে দেখাবো আপনাদের বেগুন বাড়ির গিমা শাকগুলোকে তুলে। মা, সব তোলা কমপ্লিট? হ্যাঁ, তোলা হয়ে গেছে আজকের মতো, আবার কালকে তুলব। সিমগুলো খুব ভালো হয়েছে আর সবুজ মগমগ করছে। একবারে জমিতে একবারে ছিল টাটকা তাজা সিম। সিমগুলো একদম সবুজ, খুব সুন্দর হয়েছে সিমগুলো। সুন্দর হয়েছে কিন্তু। তোলা হবে বেগুন? টকগুলো খুব বড় বড় হয়েছে। কোথায় গিমা শাক? এই যে এইগুলোই গিমা শাক। এই যে বেগুন বাড়িতে একবারে লাইনে লাইনে গিমা শাক হয়েছে। গিমা শাক তো খুব উপকারী জিনিস। একে ভাজা করে, মচমচা করে ভাজা করে আলু ভাতে মাখিয়ে খায়। আর গিমা শাক আলুর তরকারিও করে, মানে সবজি করলে তো বেশি হয়ে যায়, আলু ভাতে দিলে একটু কম হলে। মা, বেগুন একবারে নিচে পর্যন্ত ঝুলে গেছে, এত বেগুন হয়েছে। এই গাছটায় দেখছো তো কত হয়েছে। অনেকগুলো নিয়ে তুলে ফেলেছি, আর তুলব না। এই যে বন্ধুরা, খেসারি কলাই প্রচুর পরিমাণে ফুল ধরেছে। এখনও কলাই সেভাবে হয়নি, আর এখনও সময় লাগবে 15 দিন। এখনও ছুটি পরিপক্ক হয়নি। আপনাদের অবশ্যই দেখাবো খেসারি কলাইয়ের বড়া কিভাবে কি বানানো হয়, আর জমি থেকে কীভাবে কি তুলানো হয়। কত সুন্দর লাগছে সকালের এই গাছগুলোকে দেখতে, আর এর ফুলগুলো নীল নীল হয়তো আরও সুন্দর লাগে দেখতে। সবুজ সবুজ। এই কাঁচা লঙ্কাগুলো, এগুলো তো বর্ষারি লঙ্কা, প্রচুর ঝাল। এইটা আবার কি বড় লঙ্কা। বাঁধাকপিগুলো মা কাটতে হয়ে গেছে। ভালোই হয়েছে বাঁধাকপি, হুম, গোল গোল বাঁধাকপি। বাঁধাকপি গোলই হয়, না লম্বাও হয়, তাকে নারকেলা বাঁধাকপি বলে। শক্ত আছে। চলো কাকু, আমি ঘুড়ি উড়াবো। চালটা দিয়ে দিচ্ছে হারিয়ে। এই যে দেখছেন বন্ধুরা, এগুলো গিমা শাক। গিমা শাকগুলোকে টুকে রাখছি, ধুয়ে বেছে ভাজা করব। আলু ভাতের সঙ্গে মেখে খেলে খুব সুন্দর স্বাদ হয়, আর সবাই তো তিতোটা খেতেই পছন্দ করে।
মানে প্রচুর আঁচ হয়ে গেছে, কাঠের আগুন তো, আঁচে বাটি গিমা শাকটা ভেজে ফেলবো। ওতেই তেল দিয়ে দেবো, তো একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে গিমা শাকটা দিয়ে দিচ্ছি। ওতে একটু হালকা করে নুন দিয়ে দিচ্ছি। এটা তো নরম গিমা শাক, আর জল বেরিয়ে যাবে, নুন দিয়ে দিচ্ছি, জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে একটুখানি দিয়ে যাবে। প্রচুর নামটায় আঁচ হয়ে গেছে। এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা গিমা শাক দিয়ে মেখে এবার ভাত খাবো। এবারে আলুতে মাখি ফুটবো। তো গিমা শাক ভাজা খুবই উপকারী জিনিস একটা। তো গিমা শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, খুবই সুন্দর খেতে হয়। কিমা শাক ভাজা খেতে খুবই সুন্দর খেতে। আর ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গরম গরম ভাত, গিমা শাক ভাজা, হেভি সুন্দর স্বাদ। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কত গিমা শাক বেগুন বাড়ির ভিতরে হয়েছিল। এই যে বন্ধুরা, টাটকা তাজা জমির গিমা শাক, খুব উপকারী জিনিস, খেতে পারলে খুব উপকার, তিতো তবে।